উনি বলছিলেন উনি নাকি জননেতা, এখানে রিলিফ নিয়ে এসছেন, বেশ কিছুক্ষণ এখানে থাকবেন। আমায় বললো আপনার খোঁজ পেলেই যেন ওনাকে বলি। স্যার আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমি ওনাকে বললাম আমি দেখছি উনি গ্রামে আছেন না গ্রামের বাইরে। স্যার আবার যদি ফোন করে কি বলবো, যে আপনি এখানেই আছেন? না না সেনবাবু, কিছু বলার দরকার নেই। আপনাকে ফোন করলে আপনি বলবেন আপনি কিছু জানেন না। আসলে আমি ফোনটা সুইচ অফ করে রেখেছি না, মা প্রচণ্ড টেনশন করছে। স্যার মা বলে কথা, ফোন বন্ধ রাখলে টেনশন তো করবেই স্যার। কি করবো বলুন তো সেনবাবু, ফোনটা যদি এখন সুইচ অন করি মা ফোন করে করে মাথা খারাপ করে দেবে, এত প্রশ্ন করবে আমার কাজটাই হবে না। তার চেয়ে বরং ওই মেয়েটার একটু হেল্প করে দিই, মেয়েটাকে একটু সেটেল করিয়ে দিই, তারপরে ফোনটা অন করবো। তাহলে এবার ফোন করলে কি বলবো? আপনাকে ফোন করলে আপনি বলবেন আপনি কিছু জানেন না, ব্যাস। ওকে স্যার। হরিং তুমি তৈরি? মেজবউ শুনছো? এভাবে দরজা বন্ধ করে বসে থাকলে তো চলবে না। বড়দা শোনো, তুমি বলো যে আমরা বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বলো বলো বলো। মেজবউ আমরা সবাই মিলে চেষ্টা করছি তো বাবুর সঙ্গে যোগাযোগ করার। যোগাযোগ ঠিক হবে, তুমি আর তাছাড়া তুমি দরজা বন্ধ করে বসে থাকলে কি বাবুর সঙ্গে যোগাযোগটা হয়ে যাবে? তা তো হয় না। আর তাছাড়া কিঙ্কর তো গেছে, ওই রাজপুরে গেছে ত্রাণ নিয়ে, ওই বাবুর সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে। বৌশালী তুই এখানে দাঁড়িয়ে থাকলে হবে? তুই গিয়ে দিদি ভাইকে বল প্লিজ, তুই বল, আমাদের কারো কথা তো শুনবে না, তুই বলে দরজাটা খুলতে পারে। যা 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 বল গিয়ে বল। হ্যাঁ হ্যাঁ শোন না, বল যে তুই একবার কথা বলতে চাস। বল 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 বল। চেষ্টা করছি। মামুনি দরজাটা খোলো না। শোনো না, আমি না তোমার সাথে কথা বলতে চাই। মামুনি দরজাটা খোলো প্লিজ। বলছি তুমি বলছিলে না পায়েস রান্না করবে? হ্যাঁ, মেজো বৌদি না সবকিছু রেডি করে রেখেছে, তোমার জন্য ওয়েট করছে। তুমি যাও গিয়ে পায়েসটা করে নাও, বাবু তো চলে আসবে। তুমি আমার কথা শুনবে না বলো? হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলবে না? তোরা চলে যায় এখান থেকে, আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না। শুনতে পাচ্ছ না তোমরা? আমি বলছি তো আমি দরজাটা খুলবো না। আমি কম করেছি ওর জন্য, ছোটবেলা থেকে হাত ধরে ধরে স্কুলে নিয়ে গিয়েছি, নিজের হাতে টিফিন খাইয়ে দিয়েছি, বসে থেকেছি, আবার নিয়ে এসেছি। আচ্ছা কি মুশকিল, এটা তো সব মাই। রিয়েলি নাটক একেবারে চূড়ান্ত। আমার জীবনের অর্ধেকটা সময় আমি ওর জন্য ব্যয় করেছি, এখন ছেলে লায়ক হয়ে গেছে। এই ঝড় জল বৃষ্টির মধ্যে আমি বললাম বাবু চলে আয়, চলে আয় বাবু। একটা মেয়ের জন্য আমার কথা শুনলো না। আমার মা রাধারানী নস্কর, আমরা রায়পুর গ্রামে থাকি। এখানকার ইটভাটায় আমার মা কাজ করত। আমপান ঝড়ে আমাদের গ্রামের বাঁধ ভেঙে গিয়ে অনেক জল ঢুকে পড়ে। তারপরে আমার মাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেল, তারপর থেকে আমি আর আমার মাকে খুঁজে পাইনি কোথাও। আমার মাকে খুব সুন্দর দেখতে, লম্বা পাতলা শাড়ি পরেছিল আমার মা। তোরা যদি আমার মাকে কেউ দেখতে পাস একটু বলিস, আমি ফড়িং ওর মেয়ে, ওর জন্য অপেক্ষা করছে এই গ্রামে। যদি তোরা মাকে এটা জানাস আমি খুব কৃতজ্ঞ থাকবো তোদের কাছে, খুব কৃতজ্ঞ থাকবো। জয় গুরু। বাহ, খুব ভালো হয়েছে। এবার এটা আমি আমার ফোন থেকে আপলোড করে দিচ্ছি, কারুর না কারুর তো চোখে পড়বে, কেউ না কেউ নিশ্চয়ই সাহায্য করবে। কিরে বাবু কাণ্ড কিরকম লাগছে? মজা লাগছে না বেশ? বল, সারাদিন খালি বাবু বাবু বাবু, ব্যাস। যত
যতক্ষণ না বাবুই বাড়িতে ফিরছে ততক্ষণ নাটক চলতেই থাকবে। যাকে মা ছেলে তাকে নিজের মতো ছেড়ে দে, তারা ঠিক বুঝে নেবে। তুই যা, তোর কাজ বাজ আছে না, যা। পায়েসটা কি আমি নিজে বানিয়ে ফেলি? কি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাবা একদম না। শোন, এখন রেগে আছে বাবুর ওপর, কিন্তু যদি জানে যে তুই পায়েস রাখছিস, ব্যাস তোর ওপর বাপ পাপান্তর করেই ছাড়বে। চিনিস না এই মহিলাকে? এখন এইসব দেখামো করছে, বুঝতে পারছিস না? দেখবি সেই শক্তি ঠিক বেরোবে ঘর থেকে। তারপর দেখবি নিজের ছেলের জন্য নিজের হাতেই পায়েস রান্না করছে। আর এখন বেরোয়নি দেখি, মা আরে দরজাটা খোলো, কেন এরকম করছো বলো তো? শোনো না, আমি সেজকাকে ফোন করেছিলাম তো, সেজকা তো রায়পুরে গেছে। সেজকা বললো কোনো অসুবিধা হবে না, ভাইকে খুঁজে নেবে। দেখো ভাই হলো গিয়ে ব্যাংকের বড় অফিসার, ওকে কত লোক চেনে বলো তো ওখানে, ও একটু খোঁজ করলেই ঠিক পাবে। আর বলেছে ভাইকে পেলে তোমার সাথে ফোনে কথা বলিয়ে দেবে। শুনছো তুমি? আরে দরজাটা এবার খোলো না, কি করছো বলো তো? আমি কথা বলবো না, তোর ভাইকে বলে দিস আমি কথা বলবো না। আমি কথা বলবো না। বাড়িতে ছিল, তারপরেও আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না। এত বড় সাহস ওর, ও যা খুশি করে করুক। অনেক কষ্টে তোমায় খুঁজে পেয়েছি, এবার বাড়ির দিকে চলো তো। আরে বৌদি তোর কোনো খোঁজ খবর না পেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। মা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে? সর্বনাশ। সর্বনাশের কিছু নেই বাবু, তোমার জানা কথা যে গত 20 বছরে বৌদি 26 বার দরজা দিয়েছে। আর বৌদি দরজা দিলে জ্ঞান হারাবে, সে তুমি খুব ভালো মতো জানো। আরে তুই কোন একটা মেয়েকে হেল্প করার জন্য এখানে আটকে গেছিস, সেটা শুনে বৌদি আরো টেনশন করছে। আচ্ছা এটা শুনে আরো বেশি টেনশন করার কি আছে? আশ্চর্য। আরে আশ্চর্যের কিছু নয় বাবু, কথাটা বোঝার চেষ্টা কর। কোনো একটা 17-18 বছরের মেয়ে, আরে সে তো বাচ্চা মেয়ে না, তো তুই তাকে কেন হেল্প করছিস, সে কে কি, মানে এটা জেনে বাবু। এই মেয়েটা নাকি রে? হ্যাঁ বড় বাবু। বাবু কি হয়েছে ওর? কি সমস্যা বল আমাকে, বল। আর আমি তো আছি, বল আমাকে। বড় কাকু ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জলে ভেসে গেছেন। আমরা তাকেই খুঁজছিলাম বিভিন্ন রিলিফ ক্যাম্পে, হসপিটালে। এরকম একটা অবস্থায় একটা একলা মেয়েকে কি করে ফেলে যাই বলো তো? বেচারির ওর মা ছাড়া আর কেউ নেই। আচ্ছা বড় কাকু, আমরা তো মানুষ, মানুষের কাজে লাগবো না? তুমি তো মানুষের জন্য কত করো, জননেতা তুমি, অ্যাটলিস্ট বোঝো। না না, দাঁড়া, তুই কিছু চিন্তা করিস না বাবু, আমি এক্ষুনি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি। তুই ওর একটা হিরলে না করে এখান থেকে যাবি না। আমি জানাচ্ছি বাড়িতে যে আমাদের বাবু একটা মহৎ কাজ করতে চলেছে, একটা মেয়ের জীবন বাঁচাচ্ছে, তাকে তার মার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। না 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 বাবু, তুই চিন্তা করিস না, আমি আছি, আমি এক্ষুনি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি। দাঁড়াও। আমার জন্য তোর খুব অসুবিধা হচ্ছে না রে ব্যাংক বাবু? তুই বাড়ি যেতে পারছিস না, তোর বাড়ির লোক খুব চিন্তা করছে তোর জন্য। সে ঠিক আছে ফড়ি, কি আর করা যাবে? আর এক না একদিন তো আমি বাড়ি ফিরবই, বাড়ি তো আমায় ফিরতেই হবে। কিন্তু তার আগে তোমার মাকে খুঁজে পাওয়াটা খুব জরুরি। তুই যদি মাকে পড়ার আগে দেখতে চাস, চলে আয় বাবু। আমার অনেক করছে বাবু, তুই চলে মামুনি, চলে আয় বাবু। তুমি আমার ফোনটা দাও তো। মামুনি, কে মেয়েটা? তুই চিনিস মেয়েটাকে, তাই জন্য তুই ছেড়ে আসতে পারছিস না, তাই তো?